অফিসে কম্পিউটার একটা লাগলে দুইটাই যায়, আজকে অফিসে টাইলস হয়ে যায়, আজকে অফিস কালার হয়ে যায়, মোটর একটা জায়গায় দুইটা মোটর হয়ে যায়, বার্জ একটা আছে বারাবার আর একটা বার্জ এনে পড়ে স্যালারি স্যালারি তো 2 নম্বরই হতো না, স্যালারি তো মানে যেখানে 2 নম্বরই মনে হয় আছে 15 ফিনান্স কমিশনের কইয়া দিছে 15 ফিনান্স কমিশনের পয়সা থেকে ফিনান্স কমিশন দিয়ে দেওয়া হলো যে জল মিত্র তো পয়সাটা সরকার একদম তো আমার কথা না, সরকারের কথা এবং কোর্ট কেসটা আমরা ফরওয়ার্ড করে আরবান অ্যাফেয়ার্স থেকে এবং ফাইন্যান্স থেকে আমরা মানে আমার নামে একটা আইসে যে সব কিছু ক্লিয়ার করা গভর্নমেন্ট থেকে সিটিআই আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের এবং জেলা বিজেপি সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহোদয়ের আশ্বাস এবং প্রতিশ্রুতির মাধ্যমে আমরা জনসন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রেখেছি, সেটা প্রত্যাহার নয়, স্থগিত রাখা হয়েছে। আমাদের এক্সিকিউটিভ অফিসার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 10ই ডিসেম্বর জেলা উপায়ুক্তের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। এই বৈঠকে কর্মচারীদের যত ধরনের মৌল সমস্যা আছে এবং দাবি আছে সেই দাবি সুরাহার প্রশ্নে 100% ইতিবাচক পদক্ষেপ উনি গ্রহণ করবেন। আমরা ওনার আশ্বাস এবং প্রতিশ্রুতিতে বিশ্বাসী হয়ে স্টাফ আজকে ওনাদের মাধ্যমে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকে আমরা পানীয় জল পেয়ে থাকি। আজকে ওনারা সারা মাস কষ্ট করে ওনাদের যে উপার্জিত টাকা, ওনাদের যে বেতন, সেই বেতনটা ওনারা আজকে 18 মাস থেকে বেতনটা পাচ্ছেন না, ওনারা বঞ্চিত হচ্ছেন। এবং সেটা শিলচর পৌরসভার অধীনে, পৌরসভাও এটা দিয়ে কোনো ধরনের হেলদুল নেই। এটাকে একটা মানে ওনারা আজকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছেন, আজকে ওনাদের জন্য শিলচর শহরবাসী আজকে পানীয় জল পাচ্ছেন, কিন্তু ওনাদের যে প্রাপ্য যে বেতনটুকু, সেই বেতনটুকু আজকে ওনারা পেতে বঞ্চিত। আজকে সেই জন্য ওনারা বারবার কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। কোর্ট থেকে ওনাদের ন্যায্য বেতন পাওয়ার জন্য কোর্ট থেকেও আদেশ দেওয়া হয়েছে। তারপর থেকেও শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড কোনো ধরনের হেলদুল নেই। মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে আজকে 18 মাস ধরে ওনাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হচ্ছে না। সেটা শুনে আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে আজকে সামান্য ক্যাজুয়াল স্টাফ, ওনাদের বেতন এমনি কম, সেই যে মানে বেতনটুকু, সেই বেতনটুকু ওনারা পাচ্ছেন না। আজকে ওনাদের পরিবার চালাতে ওনারা অক্ষম হচ্ছেন। তাই আজকে আমরা এসে ওনাদের সাথে দেখা করেছি এবং ওনাদের দুঃখ দুর্দশার কথা আমরা শুনেছি এবং দুঃখিত আমরা যে শিলচর পৌরসভা আজকে গত 4 বছর ধরে নির্বাচন না করার সুযোগ নিয়ে শিলচরের বিধায়ক যেভাবে এটাকে একটা আতুরঘর বানিয়ে, ওনার একটা পার্সোনাল ওনার অফিস বানিয়ে যেভাবে মিউনিসিপ্যালিটিটাকে নিয়ে ছেলেখেলা করছেন, শিলচরের মানুষ যেভাবে 2 দিন পর পর বিনা বোর্ড মিটিংয়ে বারবার মানুষের উপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, মানুষ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, কিন্তু রেভিনিউ ঠিকই কালেকশন হচ্ছে, কিন্তু